পাশে তাকিয়ে দেখি বৃষ্টিও নাই। তাড়াতাড়ি বাইরে চলে গেলাম, কিন্তু বাইরে গিয়েও কাউকে দেখতে পেলাম না। পুলিশকে দেখলাম জেগেই আছে, কিন্তু বৃষ্টি কোথায় গেল তাহলে? অনেকক্ষণ খুঁজেও পেলাম না। আবার রুমে চলে আসলাম, কিন্তু রুমে এসে অবাক হয়ে গেলাম। দেখলাম বৃষ্টি শুয়ে আছে। কোথায় গিয়েছিলে? বাথরুমে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি, ঘুমিয়ে পড়ো। আর একটু হলেই ধরা পড়ে যেতাম। আসার সময় পেলাম না। এই রাতেও কি দেখা করতে হবে? যদি ধরা পড়ে যেতাম কি হতো তাহলে? সকালে আগেই ঘুমিয়ে ভেঙে গেল। ঘুম থেকে ওঠা দেখলাম বৃষ্টি আমার বুকের উপর শুয়ে আছে। ওকে দেখতে একদম শিশু বাচ্চাদের মতো লাগছে। মন চাইছে ওর অগোছালো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিই। যা ভাবার তাই কাজ। চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে গেলাম, কিন্তু আমার হাতের ছোঁয়ায় ঘুমটা ভেঙে গেল বৃষ্টির। আমার বুকের উপর থাকায় মনে হয় একটু লজ্জা পেয়েছে। মুচকে মুচকে হেসে ওয়াশরুমে চলে গেল। আমি শুয়েই থাকলাম। একটু পর বৃষ্টি বাইরে আসলো। যান, ফ্রেশ হয়ে আসেন, আমি বাইরে গিয়ে খাবার বানাচ্ছি। ওকে। তানহাকে একটু ঘুম থেকে জাগিয়ে দিও। সকালে ব্রেকফাস্ট করে তানহাকে স্কুলে দিতে গেলাম, কিন্তু স্কুলে যাওয়ার পথে ফারিয়ার সাথে দেখা হয়ে গেল। ওকে দেখে বুকে কেমন জানি ধুকপুকুনি বেড়ে গেল। ফারিয়া হলো আমার এক্স গার্লফ্রেন্ড, তবে আমাদের মধ্যে কোনো রিলেশন হয়েছিল না। আমি ভালোবাসতাম ওকে, কিন্তু ভালোবাসতে কিনা জানি না। তবে প্রতিদিন আমার জন্য রাস্তায় অপেক্ষা করত, আমাকে খাবার বানিয়ে খাওয়াতো। এক অজানা ঝড়ে দুজনে দুই রাস্তায় চলে এসেছি। ও আমার মতো ওর ছেলেকে স্কুলে দিতে আসছে। তানহা, তুমি ক্লাসে যাও, আর ছুটির সময় নিয়ে যাব এসে। ধীরে ধীরে ফারিয়ার দিকে এগোতে লাগলাম। আমি ওর থেকে যাচ্ছি, হয়তো ওটা ও বুঝতে পেরেছে। ওর ছেলেকেও ক্লাসে পাঠিয়ে দিল। তুমি ফারিয়া না? আমি ফারিয়া। কেন, চিনতে পারতেছেন না নাকি আমাকে? চিনব না কেন? এত স্মৃতি কি সহজে মুছে ফেলা যাবে? কোন স্মৃতি? আমাদের মধ্যে কি কোনো স্মৃতি ছিল, নাকি সবটাই অভিনয় ছিল? সেটা হয়তো জানি না, তবে তোমাকে খুব মিস করতাম। তোমার শাসনগুলোকেও না খুব মিস করতাম। কখনো ভাবিনি আমাদের মতো এতটা দূরত্ব বেড়ে যাবে। কেন পুরনো কথা বলতেছেন? এসব বলে কি কোনো লাভ আছে? এখন আপনি আপনার মতো, আমি আমার মতো। সেটা যত জানি। যাই হোক, স্বামী সংসার নিয়ে কেমন কাটছে দিন? অনেক সুখেই আছি। আমার স্বামী কিন্তু তোমার মতো প্রতারক না, সামান্য কিছু টাকার জন্য। প্লিজ ওই কথাটা বলো না। সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি তো আপনাকে দোষ দিচ্ছি না। শুনলাম বিয়ে করেছেন নাকি? বিয়ে করেছি। কোথায় থেকে শুনলে? এসব কথা এমনিই শোনা যায়। এত বড় মানুষ আপনি, আপনার কথা তো সবার মুখেই শোনা যায়। তাই নাকি? আচ্ছা, তোমার হাজবেন্ড কি করে? কথাটা শুনে নিমেষেই ফারিয়ার মুখটা কালো হয়ে গেল। কি হলো, ভুল গেছো কি বললাম নাকি? না না, আপনি ভুল বলেননি। আজ 1 বছর হলো আমার স্বামী মারা গেছে। কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। এর সাথে এরকম হওয়া লাগলো? মেয়েটা ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে। ওহো, সরি। কিভাবে মারা গেছে? সেটা আমি জানি না, লাশটা পর্যন্ত খুঁজে পাইনি। কি বলো? এত কিছু হয়ে গেছে, আর আমি একটা কথাও জানি না? একবার তো জানাতে পারতে। জানানোর সময় হয়নি। তাছাড়া আপনাকে জানিয়ে কি লাভ হতো? আমার স্বামীকে কি ফিরে পেতাম? তা হয়তো পেতে না, কিন্তু মৃত্যুর কারণটা তো জানা যেত। আমি আর ওসব জানতে চাই না। অনেক কষ্টে নিজেকে মানিয়ে নিয়েছি। এসব মনে করে আর নিজেকে কষ্ট দিতে চাই না। আচ্ছা, যদি কিছু না মনে করো একটা কথা বলি। বলেন। আমাকে তোমার বাসায় একটু নিয়ে যাবে? কিছুক্ষণ চুপ থাকার পর বলল, চলেন, কিন্তু আপনার হাতে ব্যান্ডেজ কেন? ওহো, আর বলো না। কালকে হঠাৎ কে যেন গুলি করছিল, অল্পের জন্য বেঁচে গেছি। এখনো আগের মতোই আছেন? একটুও বদলাননি না? আরে না, আমি আর সেই আগের আদনান নেই। আগের আদনান আর এখনকার আদনানের মধ্যে অনেক পার্থক্য। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা চলেন, তাহলে যাওয়া যাক। চলো। তারপর ফারিয়ার সাথে ওর বাড়িতে গেলাম। বাড়িতে খুব একটা বড় না, 2টা রুম। ভেতরে গিয়ে বসলাম। ফারিয়া কোথায় যেন গেল। একটু পর হাতে চা নিয়ে আসলো। এই নেন, চা খান।
দাও। তোমার হাতেরটা অনেকদিন হলো খাই না। চায়ের কাপে চুমুক দিলাম। সে আগের মতোই চায়ের স্বাদটা রয়েছে, একটুও পাল্টায়নি। সে আগের মতোই, একটু বদলায়নি। আচ্ছা, আজ তাহলে আসি, অন্য একদিন আসবো আবার। ওকে, এর পরের বার ভাবিকে নিয়ে আসবেন কিন্তু। ফারিয়ার বাড়ি থেকে চলে আসলাম। আজকে ফারিয়াকে দেখে খুব খারাপ লাগতেছে। আজ ওর সাথে আমার থাকার কথা ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল, সবকিছু অজানা রয়ে গেল। এখনো বাড়িতে চলে আসলাম, দেখলাম বৃষ্টি টেলিভিশন দেখতেছে। আমাকে দেখেই এগিয়ে আসলো আমার দিকে। কোথায় ছিলেন এতক্ষণ? বাহিরে যে রোদ, এমনিতেই অসুস্থ মানুষ। তানহাকে নামিয়ে দিয়ে একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। আজকে যেটা হলো, আপনি অসুস্থ না? এখন কি বাইরে ঘোরাফেরা করা উচিত আপনার? আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। পুলিশ কোথায়? ওদের তো দেখতেছি না। থানায় গেছে, বড় স্যার নাকি ডাকছে ওনাদের। ও কই, আমাকে তো কিছু বলে গেল না। আপনি তো ছিলেন না, তাই আমাকে বলে গেছে। ঠিক আছে, যখন আসে তখন আমার কাছে পাঠিয়ে দিও। আমি রুমে গেলাম। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এখন হাতের ব্যান্ডেজটা খুলে নিয়েছি। তবে এই কয়দিন বৃষ্টির মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ওকে দেখে এখন আমার কেমন জানি সন্দেহ হয়। ও আর আগের মতো আমার সাথে খারাপ বিহেভ করে না, সবসময় ভালোভাবেই কথা বলে। বাবা আমাকে আর আপনাকে বিয়েতে যেতে বলেছে, কি করবেন? কিসের বিয়ে আর কার বিয়ে কিছুই তো জানি না। আপনার খালাতো বোনের বিয়ে। আপনাকে বলেনি বাবা? ও সেট, আমার তো মনেই ছিল না। কাল তো শুক্রবার, কালকেই তো বিয়ে মনে হয়। ঠিক মনে আছে তাহলে আপনার। কি করবেন, যাবেন না? অবশ্যই যাব, না গেলে আমাকে মেরে ফেলবেও। কতদিন দেখা হয় না ওর সাথে। ঠিক আছে, তাহলে ব্যাগ গুছিয়ে নেই আমি, আর বাবাকেও বলে আসি। আর তানহাকেও রেডি হতে বলো। বৃষ্টি বাইরে চলে গেল, ওকে দেখে খুব খুশি খুশি লাগছে। তাহলে কি বৃষ্টি আমাকে সত্যিই ভালোবেসে ফেলেছে নাকি? 11টার দিকে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তানহা যাচ্ছে আমাদের সাথে। বৃষ্টি শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছিল। চোখটা যেন আটকে ছিল। এরকম অবস্থায় দেখলে কোনো পুরুষই ঠিক থাকতে পারবে না, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে রাখলাম। বৃষ্টিও আমার দিকে তাকিয়েছিল আর মুচকে মুচকে হাসছিল। দুপুর পর পৌঁছে গেলাম। ভেতরে যেতেই সবাই আসলো, মানে আমার খালা খালু আর আত্মীয় স্বজন অনেকদিন হলো আসি না। আপন বলতে এরাই আছে শুধু। সবাইকে সালাম করলাম, আমার সাথে বৃষ্টিও সালাম করলো। আমি তো ভেবেছিলাম কি যে করে। ওদের সাথে কিছু কথা বলে সামিয়ার রুমের দিকে গেলাম। বৃষ্টিও আছে সাথে। সামিয়া আমাকে দেখে বৃষ্টির সামনে জড়িয়ে ধরলো। ও আসলে এরকমই, কলেজে থাকতে এরকম করতো। খুব ফ্রি ছিলাম আমরা। কবে আর আসলি? কবে? শয়তান, খুব বড়লোক হয়ে গেছিস না? ফোন দিলে ফোন ধরিস না, আবার আসতে বললাম। আরে থাম থাম, ধীরে ধীরে বল, এক এক করে সব বলতেছি। বল তাড়াতাড়ি। হঠাৎ সামিয়ার নজর বৃষ্টির দিকে গেল। আসলে সামিয়া বৃষ্টিকে চেনে না, ও বিয়ের সময় বিদেশে ছিল, তাই আসতে পারেনি। এটা কে রে? চিনলাম না তো। তা চিনবি কেন? এটা তোর ভাবি, মানে আমার বউ। আমি তো ভুলেই গেছিলাম তুই না বিয়ে করছিস। ভাই, তোর বউটা কিন্তু হেব্বি, সেই। সামিয়ার কথায় কিছুটা লজ্জা পেয়েছে মনে হয় বৃষ্টি। চুপ করো, বেশি কথা বলতেছিস কেন? তোর হাজবেন্ড কেমন দেখতে রে? শুনলাম উগান্ডা থেকে আনছিস বলে। তোর চেয়ে সুন্দর আছে। আচ্ছা, কালকেই দেখবো নি। আদনান, তুই একটু বাইরে যা, তোর বউয়ের সাথে কিছু কথা আছে। কি কথা? আমার সামনেই বল। বাইরে যেতে হবে কেন? তোর সামনে বলা যাবে না, তুই বাহিরে যা। বাড়ি চলে আসলাম। সামিয়ার কথা কেমন জানি সন্দেহ লাগছিল। কি এমন কথা বলবে যেটা আমি জানি না? বাইরে গিয়ে বসে রইলাম। এখানে গল্প করার মতো কেউ নেই। একটু পর বৃষ্টি বাইরে আসলো, কিন্তু ওকে দেখে কেমন রাগি রাগি মনে হচ্ছে। কি বললো তোমাকে? সেটা বিষয় না, আপনি আগে ঘরে আসেন, কথা আছে আপনার সাথে। কি কথা? এখানেই বলো। বললাম তো ঘরে আসেন, কয়বার বলা লাগে? খুব রেগে আছে মনে হচ্ছে। এই প্রথম বৃষ্টিকে রাগতে দেখলাম। রাগলোকে সুন্দরই লাগে।
ওকে নিয়ে একটা ঘরে গেলাম। বলো কি হয়েছে, কিসের জন্য ঘরে আনলে? সামি আপু আমাকে কি বললো এসব? আপনি নাকি ছি, বলতেই পারছি না। কি কি বলছে? ওর কথা তুমি বিশ্বাস করছো? ও এক নম্বর শয়তান। শয়তান আপু না, শয়তান আপনি। আপনার সাথে আমার কোনো কথা নাই, যান, আমি চলে যাব। পাগল হলে নাকি? কে কি বলছে তার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? আচ্ছা, তুমি আমাকে ভালোবাসোনি তো? কথাটা শুনে বৃষ্টির হাসি মুখটা এমনিতেই মলিন হয়ে গেল। কিছুই বলল না, রুম থেকে বেরিয়ে গেল। কি হলো, এতে মাইন্ড করার কি আছে? এই মেয়েদের একটাই দোষ, কখন কি বলে বোঝা যায়। আমিও বাহিরে চলে আসলাম। বাইরে গিয়ে তো অবাক হয়ে গেলাম, দেখলাম ফারিয়াও এসেছে। আসার কথাই, কারণ ও স্বামী আর প্রিয় বান্ধবী ছিল। কলেজ লাইফে ফারিয়ার কাছে গেলাম, কথা বলছিল কার সাথে জানো। আমাকে দেখে ফোনটা কেটে দিল। তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অবিশ্বাসের কি আছে, এটা তো স্বাভাবিক, আমি তো আসতেই পারি। সেটা ঠিক, তোমার ছেলে কোথায়? ওকে তো দেখালে না। একটু আগেই তো ছিল, কোথায় যে গেল। কিছুক্ষণ কথা বলে বৃষ্টিকে খুঁজতে লাগলাম। কি বলছে, তার জন্য আমার উপরে গেছে? কিছুক্ষণ পর খুঁজে পেলাম, দেখলাম তানহার সাথে কি যেন নিয়ে হাসাহাসি করতেছে। এত হাসাহাসি কিসের? তানহা, তোমার ভাইকে বলো, সেটা তার না জানলেও হবে। তানহাকে বলছো কেন? আমাকে বললেই তো পারো। আমিও এটা বলার প্রয়োজন মনে করছি না। আপনি এখন জানতো, আমরা কাজ করছি একটু। ওকে যাচ্ছি, একটু পর রুমে এসো, কথা আছে। কথাটা শুনে কিছু বলল না, মনে হচ্ছে আমার কথার কোনো মূল্যই নেই। রুমে একা একা থাকতে ভালো লাগছে না, তাই আমার বাইরে গেলাম। ফারিয়ার রুমের দিকে গেলাম, রুমটা আমার রুমের পাশেই। তখন রুমে যেতে দেখলাম হঠাৎ করেই রুমে ঢুকে পড়ায় ফারিয়া খুব চমকে উঠেছে। হয়তো আমার ওইভাবে আসা উচিত হয়নি। সরি, হঠাৎ করে ঢুকে পড়লাম। না ঠিক আছে, কিন্তু আসার সময় তো অনুমতি নিতে হয়, এটা ভুলে গেছেন নাকি? ভুলিনি, তোমাকে দেখে আমার মাথা কিছু ঠিক থাকে না, সব কিছু এলোমেলো হয়ে যায়। ফারিয়া মুচকি হেসে বলল, কি এলোমেলো হয়ে যায়? সব কিছুই তোমাকে দেখলে সেই আগের ভালোবাসার কথা মনে পড়ে যায়। মন চায় আবার সেই ভালোবাসায় ফিরে পাই। তাই তাহলে দেরি করতেছেন কেন? ইচ্ছে করলেই কিন্তু আমরা সেই আগের অবস্থায় ফিরে যেতে পারি।